আজকে আমরা Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you still want me. I hope you still need me a million years from now. The seasons are changing. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি প্যানকেক। কিছু প্যানকেক আমি উপর থেকে সবজিগুলো ছড়িয়ে দিয়েছি, আর কিছু প্যানকেক আমি যে বেটারটা তৈরি করেছি সেটার মধ্যে সমস্ত সবজি মিশিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টটা একটু আলাদা ধরনের করেছি। আজকে একটা বিশেষ দিন বলতে আমার আর শুভর আজকে অ্যানিভার্সারি, 3rd অ্যানিভার্সারি। আর এই বছর আমরা অন্যভাবে কিছুই প্ল্যানিং করিনি বলতে গেলে, যে কি করব না করব কিছুই প্ল্যানিং আমাদের নেই। কখনো তুমি আমার প্রোফাইল খোলো? খুলেছি, খুললো দোষ, না খুললো দোষ। এই যে আজকে উনি আমার ফেসবুকের প্রোফাইল খুলে দেখছেন আমি কি পোস্ট করেছি না করেছি। আজকে আমাদের 3 ইয়ার্স কমপ্লিট হলো। সো এখন প্যানকেক দিয়েছি ওনাকে খেতে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, সেম টু ইউ। ও এবার থত খাচ্ছে, থত খাবে ও, না কি খাবে? তুমিও খাবার খাবে? তুমি এটা খাবে? তুমি খাবে? তুমি এটা খাবে? এই রুছারানিটা রুছারানি খাবে? রুছারানি খাবে? না না, ও খাবে না, না না। আমি যেখানে বসতে পারছি সেখানে মামা দিদি কি খাচ্ছে? বলো খাও। কি খাচ্ছ তুমি? একটু একটু করে খাও। এই অল্প অল্প করে লে। হ্যাঁ, একবার ডান হাত একবার বাঁ হাত করছে। আমাদের এখনো স্নান হয়নি, আর শুভ গেছে এখন বাজার করতে। এই যে ওনাকে আমি রেডি করে দিয়েছি, উনি স্নান টান করে। মামা একবার উঠো তো, ওঠো একবার উঠে দাঁড়াও। হ্যাঁ, ও মাম্মা পাপার অ্যানিভার্সারিতে ড্রেস পরে নিয়েছে। তাকাও মাম্মা, এইদিকে তাকাও, হাই বলো, হাই। ওকে শ্রীমাত্র স্নান করালাম, নিয়ে একবারে ড্রেস পরে ক্রিম মাখিয়ে রেডি করে দিলাম। এবার আর একটু পরে ও ঘুমিয়ে যাবে, ততক্ষণ একটু চুলটা শোকাক। 2 দিন জল দিয়ে দিই, আজকে আবার জল দিলাম। ছিস কোথায়? এদিকে আয়। এই যে ম্যাডাম, কোথায় যাবো তোমাকে? বলি বাবালে মমতা ছন করে নিচ্ছে উনি এখন। মমতা এই চল টাটা ক্ল্যাপিং করে দাও। আজ আমার মাম্মা পাপার অ্যানিভার্সারি। ঢ্যাঙ্কা চিকন ঢ্যাং ঢুঙ্কু চিকন। এবার নাচটা করে দাও, ঢ্যাঙ্কা চিকন ঢ্যাঙ্কা। এই ডিং 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 মা কি ও মাহি জামালো আর তোমার হেয়ার কই গো? যাই আমি এদিকে পালাই বাবা, এদিকে রুষাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর শুভ একটু আগেই সবজি বাজার করে নিয়ে এলো। যেদিন বাজার থাকে প্রচণ্ড চাপ থাকে, কারণ এত সবজি সমস্ত কিছু ধুয়ে টুয়ে মিনিমাম 1 সপ্তাহের বাজার আসে। বাট আমার চলে যায় 2 সপ্তাহের মতো, মানে 2 সপ্তাহ বাজার না করলেও হয়ে যায়, যেহেতু মাছ মাংস সবজি এইসব থাকে। আর মাছ মাংস ডিম এটা বাড়িতে থাকা মানে ধরো 3 দিনের রেসিপি তোমার, 3-4 দিনের রেসিপি তোমার বাড়িতে রেডি আছে।
মানে প্রত্যেক দিন যে সবজি করা হয় তার কোনো কিন্তু মানে নেই। আর এখন কিছু পিস এনেছে, আমি চিকেন তন্দুর বানাবো। এটা ফার্স্ট বার ট্রাই করব, যদি ভালো হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি সেরকম ভালো না হয় তাহলে তোমাদের সাথে আমি একদমই শেয়ার করব না। আর দেখো এই যে চিকেন, পাবদা, পমফ্লেট, ওইদিকে যে রুই মাছ দুটো সাইডে ভাগ করে নিয়েছি। আর তোমার ওইদিকে মাছ ভেজেছি, মাছের ঝোল হবে। প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে আমি তাড়াতাড়ি করে রুষার খাবারটা রেডি করলাম। আর এদিকে আমি মাছের ঝোল বসাবার, ভাগ্যিস ভাত আর ডালটা আমি আগে করে রেখে দিয়েছিলাম। তো চলো এখন আমি মাছের ঝোলের প্রিপারেশন নিয়ে মাছের ঝোলটা শুরু করবার। দেখো এইভাবে স্টোরেজ বক্সগুলো রাখার জন্য আমার ফ্রিজটাতে কত জায়গা বেঁচেছে এবং সমস্ত মাছ আমার ঢুকে গেছে। আর অন্য টাইম মানে যখন আমি এগুলো নিয়ে নিই তখন আমার পুরো ডিপ ফ্রিজটা 3টে টিফিন বক্সেই ভরে যেত। এগুলো সত্যিই আমি খুব উপকার পেয়েছি এই বাক্সগুলো মানে কৌটোগুলোর জন্য। আর এই দেখো এখন মাছের ঝোলটা ভালো করে কষে নিই, তারপর জল টল দিয়ে দেবো। Eternally, I'm an addict for your love. It keeps me high, keeps me high. এগুলো আগে আমি আলাদা আলাদা করেই রাখতাম, কিন্তু আমার যে দিদি কাজ করে সে যেহেতু আমার সবজি কেটে দেয়, তো ও সুবিধা হয় বলে এইভাবেই রাখতে বলেছে। ও নিজেই আমার সবজি বের করে, আমি জাস্ট বলে দিই কী কাটতে হবে, নিজেই ফ্রিজ খুলে সবজি বের করে ঠিক করে মাপে নেয়, কেটে দেয়। ও বলেছে ও যে আরও ঘর বাড়িতে করে তারা নাকি এইভাবে সবজি রাখে শীতকালে, খারাপ তো হয় না, ঠিকঠাকই থাকে। তার জন্য ওর যেটা সুবিধা, যে যেটাতে কাজ করে কমফোর্টেবল হয় তাকে সেইভাবে ছেড়ে দিতে হয়, তাই না? তো তার জন্য আমি ওকে এইভাবেই দিয়েছি, আমার কোনো সবজি নষ্ট এখনও পর্যন্ত যায়নি। যাই হোক, এখন ওইদিকে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। মাছের ঝোল বসিয়ে আমি এইদিকে পুরো সবজি রাখাটা কমপ্লিট করছি। আর সবজি যেদিন আসে সত্যি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। আর আজকে একদমই মাছ আনা ছিল না যে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে রেখে দেবো, তাহলে চাপটা কমবে, তার জন্য আরও লেট হয়ে গেল। শুভ মাছ আনলো, তারপর মাছের ঝোল বসালাম। মানে এইদিকে মাকে পুদিনা পাতা বাছতে দিয়েছি আর ওইদিকে মটরশুঁটি ছাড়াতে দিয়েছি। আর ওইদিকে রুষা এখন ঘুমোচ্ছে, শুভ বাড়ি ঢুকে গেছে। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, লাড্ডু আনিয়েছি, আজকে পুজো দেব। আজকে একটা বিশেষ দিন, পুজো না দিলে হয়। আর আগেই বলে দিই, শুভর কাছে আমার কিন্তু অ্যানিভার্সারি গিফট নেওয়া হয়ে গেছে, যেটা হচ্ছে iPhone 13। আমি আগেই নিয়ে নিয়েছিলাম, তো অ্যানিভার্সারি উপলক্ষেই। তো চলো এখন পুজোটা করে নিই। আয় 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 এখানে আয়। আমি নিজের থেকে কখনোই শুভর কাছে কোনো কিছুই চাই না নিজের জন্য, সংসারের জন্য অনেক কিছুই চাই, এটা ওইটা, এই বাসন কিনতে হবে, এই থালা কিনতে হবে, বাট এটা ফোনটাও দিল যেহেতু আমার দরকার ছিল। তো স্নান পুজো কমপ্লিট হলো, এরপর শুভ স্নান করতে গেছে, এরপর খাবো। আর রুষা ওইদিকে আমি মাছের ঝোলটা মাইক্রোওয়েভে বসিয়ে এসেছি। আর রুষা গেল ওর মিমির সাথে, মানে আমার দিদির সাথে তোমার পার্কে। চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আমাকে ভালো লাগছে। এই যে আপনার গিফট, কি গিফট? ওয়াও, অ্যানিভার্সারিতে আপনার ছোট্ট একটা গিফট। ডার্মিল্ক, ডার্মিল্ক, নিয়ে না ছিনিয়ে নাই। মা এটা কিভাবে খুলবো? খোলো, কিভাবে খুলবো? এই যে মেই নেবে। মেই নেবে না তুমি নেবে যাই না, বাট আমি দিদি অ্যানিভার্সারি গিফট। চকলেট গিফট, ওকে সেটাও চলবে, এটাও খুব সুন্দর। আমি যতদিন ইনকাম করতাম আমিও শুভকে গিফট দিতাম, বাট যেহেতু আমি এখন বসে আছি, মানে প্রপার হাউসওয়াইফ হয়ে আছি, তার জন্য এখন আমি কিছু গিফট দিইনি। আমি যদি কোনো দিন আবার রোজগার করতে শুরু করি তখন নিজের পয়সাতে আমি নিশ্চয়ই ওকে আবার কোনো গিফট দেবো। তো চলো, আজকেই বলেছিলাম যে আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আজকে রাতের ডিনারে গরম গরম বিরিয়ানি। আর দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে। মা যেহেতু অতটা খেতে পারবে না, আগেই টিফিন বক্সে তুলে দিয়েছি, তো 3টে বিরিয়ানি এনেছিলাম রাত্রেবেলাতে,
এটাই আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট। আবার অন্য ব্লগে